হর হর মহাদেব। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে একটা অসাধারণ সময় কাটানোর পর আমরা রওনা দিলাম রাজকোটের দিকে। গ্রামের ভিতর দিয়ে 40 কিলোমিটার যাওয়ার পর আমরা হাইওয়েতে পৌঁছালাম। আজকে আমরা রাজকোটে থাকবো, পরের দিন আমরা যাব আহমেদাবাদের দিকে। অসম্ভব সুন্দর একটা স্মৃতি নিয়ে আমরা আস্তে আস্তে গুজরাটের থেকে আহমেদাবাদের দিকে যাওয়া শুরু করলাম। মাঝ রাস্তায় পুলিশ আমাদের ধরলো। ওনারা আমাদেরকে চা বিস্কুট এইসব খাইয়ে আরও কিছু ব্রেকফাস্ট খাওয়ার কথা বলে আমাদেরকে একটা শর্টকাট রাস্তা বলে ছেড়ে দিল। আহমেদাবাদে যখন আমরা পৌঁছালাম তখন দুপুর হয়ে গিয়েছে। আমাদের আজকে থাকা হোটেল তাজ স্কাইলাইন আহমেদাবাদ, অপূর্ব সুন্দর একটা প্রপার্টি। আফজাল স্যারকে আমি আগেই ফোন করে দিয়েছিলাম, উনি এখানকার যে ম্যানেজার আছেন তাকে বলে দিয়েছেন যে আমরা আসছি। তো আমরা বাইকে করে আসছি শুনে হোটেল কর্তৃপক্ষ খুব আনন্দ পেয়েছিল। রাস্তা আহমেদাবাদের অসাধারণ সুন্দর। আহমেদাবাদ সম্বন্ধে আমি অনেক গল্প শুনেছি। এটা গুজরাটের ক্যাপিটাল, সাথে সাথে এটা আমাদের একটা বিজনেস ক্যাপিটালও বটে। এখানে প্রচুর কোম্পানি, প্রচুর ইন্ডাস্ট্রিজ। গুজরাটে এসে এটাই আমার একটা অনুভূতি হলো যে এখানে প্রচুর ফ্যাক্টরি, এখানে কাজের প্রচুর আছে। তবে এখন অবধি জনসংখ্যা সেরকম নেই। প্রচুর বাঙালিও এখানে কাজ করতে আসে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখে অনেকেই এসে আমাদের সাথে আলাপ করেছিল। অপূর্ব সুন্দর লাগছিল রাস্তাঘাট। আমরা গুগল ম্যাপ ধরে আস্তে আস্তে করে রওনা দিচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। এখানে ট্রাফিক খুবই ভালো, কিন্তু একটা জিনিসই আছে গুজরাটে, সেটা হচ্ছে এখানকার লোকেরা হেলমেট পরে না এবং এখানে সিগন্যাল খুব একটা বেশি মানে না। কিন্তু গাড়ি কিন্তু যথেষ্ট জোরে যায় এবং দুদিকে গাছ লাগানো। এই জায়গাগুলো যে আমরা শুকনো ড্রাই জায়গা বলে জানি, কিন্তু এখানে গাছগাছালি লাগিয়ে অনেকটাই চেষ্টা চরিত্র করছে যে যাতে আগামী দিনে আগামী প্রজন্মকে একটা সুন্দর জীবন উপহার দেওয়া যায়। আমি গুজরাটের আহমেদাবাদে ঢোকার সাথে সাথেই আমার এক দাদা ফোন করে বলল যে এখানে অবশ্যই একটা ফাল্গুনি গৃহ উদ্যোগ বলে একটা দোকান আছে, সেখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে আসতে। তো আমি ওকে হ্যাঁ বলে দিলাম। ও আমাকে গুগলে আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিল গুগল ম্যাপে। দূর থেকে তাজ স্কাইলাইনটা দেখা যাচ্ছিল, অপূর্ব সুন্দর বিল্ডিং। এইখানে বিল্ডিংগুলো দেখলে দুবাইয়ের সাথে কম্পেয়ার করা যায়। একদম মানে ইট ইজ অ্যাট পার দুবাই। দুবাইয়ের থেকে ভালো বলা যেতে পারে, খালি এই অটোগুলো ছাড়া। রাস্তাঘাট অসম্ভব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সুরাতেও দেখেছি, এই আহমেদাবাদেও দেখলাম। এই শহরগুলো এত সুন্দর করে মেনটেন করা যে দেখার মতো। ওপরে কোনো তার নেই, সব মাটির তলা দিয়ে। এই শহরগুলো পরে সৃষ্টি হয়েছে বলে এখানে অনেক টেকনোলজিক্যালি অনেক হাই ভাবে করা গেছে। আমরা তাজের গেট দিয়ে যখন বাইকটা ঢোকালাম তখন প্রায় 2টো বেজে গিয়েছে। আমাদের বাইকটা দেখেই সিকিউরিটিরা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আমরা এখানে কেন এসেছি। তো আমরা বললাম আমাদের রুম বুক আছে। তো সেইগুলো করে আমাদেরকে এরা একটা স্পেশাল জায়গা করে দিল। আমাদের বেসমেন্টে বাইকটা ঢোকাতে হলো না। এখানে ব্যাংকুয়েটের সামনে একটা পার্কিংয়ের মতো জায়গা আছে, সেখানে আমাদের বাইকটা রেখে দিতে বললো। আমি আর অরিত্র বাইকটা রেখে ব্যাগগুলো খুলে নিলাম, নিয়ে আমাদের বাইকটা পার্কিং করে দিলাম পার্কিংয়ের জায়গায়। অপূর্ব সুন্দর হোটেল। আমাদের লাস্ট 2 দিন নাগেশ্বর থেকে, অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা দ্বারকা থেকে বেরিয়ে আর ঠিক মতো স্নান কিংবা হয়নি। আমরা কালকে রাত্রে যখন রাজকোটে পৌঁছেছিলাম তখন অনেক রাত হয়ে গেছিল। হোটেল খুঁজে তারপরে হোটেলে থেকে আবার আজকে ভোরবেলা এখানে ঢোকার সাথে সাথেই তুলসীমালা দিয়ে অভিনন্দন জানানো হলো আমাদের। এরপরে আমাদের রুম অ্যালট করে একজন আমাদের সাথে সাথে রুমে চলে আসলো। অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। রুমে গিয়ে আমরা যখন রুমে ঢুকলাম, আমাদের রুমটা 9 তলায় ছিল। ওপর থেকে আহমেদাবাদ শহরটা অসাধারণ লাগছিল। অপূর্ব সুন্দর টুইন বেডের রুম। এরপরে আমাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ ছিল। আমরা বাইকে করে আসছি জেনে আফজাল স্যার এদের এখানকার যে ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার আছে তাকে বলে দিয়েছিল যে এরা বাইকে করে আসছে। তো আমরা আফজাল স্যারকে একটা ছবি পাঠিয়েছিলাম, সেই ছবিটার ওরা একটা ফ্রেম করে এখানে লাগিয়ে দিয়েছিল।
তাজ স্কাইলাইন অসাধারণ হোটেল। এই হোটেলের কোনো কম্পিটিশন নেই। কয়েকদিন আগেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল যখন হয়েছিল তখন এখানে 1 লাখ টাকার উপরে রুম রেন্ট ছিল। এরপরে আমরা বিকেলবেলা চলে গেলাম ফাল্গুনী গৃহ উদ্যোগ। এখানে আমার জন্য একটা অসম্ভব সারপ্রাইজ অপেক্ষা করছিল। আমি জীবনে অনেক স্ন্যাক্সের দোকান দেখেছি, কলকাতার ছেলে, প্রচুর আমাদের স্ট্রিট ফুড প্রচুর, কিন্তু এইখানে আসার পর আমার মনে হলো এর থেকে বড় দোকান আমি কোথাও দেখিনি। নানা রকমের স্ন্যাক্স এবং তার ভ্যারাইটি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মানে অন্তত 50 রকমের চিড়ে ভাজা আছে, ফাফড়া, গাঠিয়া, এইসব তো খাখড়া, হ্যাঁ খাখড়া, সেগুলো আবার গ্লুটেন ফ্রি, অসম্ভব সুন্দর। আমাকে ওই দাদাটা বলেছিল যে এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে, তো আমি ওই জিনিসগুলো কিনে নিলাম। আর স্পেশালি একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানকার এই যে চিড়ে ভাজাগুলো এত সুন্দর খেতে এবং তেল ছাড়া, অপূর্ব সুন্দর। চানাচুরের এত ভ্যারাইটি আমি কখনো দেখিনি। আর এখন একেবারেই আসছে আমাদের দিওয়ালি, তো এখানে আরও দোকানে ভিড়, 4টে কাউন্টার ফুল। ফাল্গুনী গৃহ উদ্যোগ সত্যিই আমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ ছিল। এরপর আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে ফেরত আসতে থাকলাম। রাস্তায় অনেক কিছু স্ন্যাক্স খেলাম। হোটেলে আজকে অরিত্র বলেছে ননভেজ খাবে। আসলে এই মন্দির যাত্রা থাকলে আমি একটু ননভেজ অ্যাভয়েড করি, কিন্তু অরিত্র একটু মাংসাশী প্রাণী, ওকে মাংস না দিলে হয় না। তো আজকে বলেছে এখানে ননভেজ খাবে, আর তাও আবার পিৎজা। তো সুইগি, জোম্যাটোতে অর্ডার করে দেবো এরকম আমি ওকে বলে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। রাস্তা থেকে হোটেলটা আলোতে এত সুন্দর সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছিল। মনেই হচ্ছিল যে দিওয়ালি এসে গেছে। দিওয়ালি আমাদের দেশের এই দিকগুলোতে খুব বড় ফেস্টিভ্যাল, সেই জন্য এখানে চারিদিকে রাস্তায় এত সুন্দর করে সাজানো। আর আমাদের হোটেলের জাস্ট উল্টো দিকে একটা গো কার্ট ছিল, সেখানেও দেখলাম অপূর্ব সুন্দর। আমরা হোটেলের বাইকটা যেখানে ওরা রাখতে বলেছিল ব্যাঙ্কপেটের পাশে করে, আমরা ব্যাঙ্কপেট দিয়ে ঢুকে বেসমেন্ট থেকে আমাদের রুমে চলে গেলাম। আমরা বুঝে গেলাম যে রাত্রিবেলা খাবারটা আমাদের এখান থেকেই নিয়ে যেতে হবে, কেন এইসব হোটেলগুলোতে বাইরের খাবার অ্যালাউ থাকে না। সন্ধেবেলা তাজ স্কাইলাইন অসম্ভব সুন্দর লাগছিল। আজকে আমাদের একটা খুব ভালো অভিজ্ঞতা হলো। তাজ স্কাইলাইন সাথে ফাল্গুনী গৃহ উদ্যোগ। বাইকটা এখানে রাখার একদম সুন্দর ব্যবস্থা, একদম কোনায়, আমাদের জিনিসপত্র নিয়েও খুব অসুবিধা হবে না। ব্যাকপ্যাকগুলো এর মধ্যেই ঢুকিয়ে দিতে আমাদের খুব সুবিধা। এরপর রুমে গিয়ে দেখি ওরা আমাদের টার্ন ডাউন সার্ভিসে কিছু ডেজার্ট দিয়ে গেছে, আর আমাদের জানলা দিয়ে আহমেদাবাদ শহরটা অসাধারণ লাগছিল। রাত্রেবেলা পিৎজা খাওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে একটু পুজো দিয়ে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের করার পর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মধ্যপ্রদেশের দিকে। আবার দেখা হবে মধ্যপ্রদেশে। হর হর মহাদেব।